আপনি কি জানেন স্ট্রোক হলে প্রথম 1 ঘন্টাতেই ভুল সিদ্ধান্ত আপনার প্রিয় মানুষটিকে পার্মানেন্টলি ডিসেবল করে দিতে পারে। ওয়ার্নিং, বেশিরভাগ মানুষ স্ট্রোক চিনতেই পারেন না আর দেরি করে ফেলে। আজ আমি বলবো স্ট্রোক হলে ঠিক কি করবেন, 4টে গোল্ডেন স্টেপ যা জীবন বাঁচাতে পারে। আমরা অনেক সময় ভাবি মাথা ঘুরছে, একটু পরে ঠিক হয়ে যাবে, কিন্তু স্ট্রোক কোনো সাধারণ মাথা ঘোরা নয়। স্ট্রোক মানে মস্তিষ্কে হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ বা ফেটে যাওয়া। যত দেরি তত ব্রেন সেল মারা যায়। প্রতিটি মিনিটে প্রায় 20 লক্ষ ব্রেন সেল নষ্ট হয়। তাই সময় ইকুয়াল টু মস্তিষ্ক ইকুয়াল টু জীবন। ফার্স্ট চিনুন স্ট্রোক চেনার সহজ ফার্স্ট রুল কি। এফ মানে ফেস, মুখ একদিকে বেঁকে যাচ্ছে। এ মানে আর্ম, এক হাত দুর্বল, উঠতে পারছেন না। এস ফর স্পিচ, কথা জড়িয়ে যাচ্ছে। টি ফর টাইম, সময় নষ্ট করবেন না। তবে কেন এরকম হয়? ব্রেনের এক পাশ ড্যামেজ হলে অপোজিট সাইডের বডি আর কাজ করে না। ইমিডিয়েটলি এমার্জেন্সি কল করতে হবে। নিজের গাড়ি চালিয়ে নিয়ে যাবেন না, অ্যাম্বুলেন্স ডাকুন বা নিয়ারেস্ট হসপিটালে দ্রুত যান। স্ট্রোকের ট্রিটমেন্ট হলো টাইম বাউন্ডেড। 4.5 ঘন্টার মধ্যে ক্লট বাস্টিং ইনজেকশন দিলে পেশেন্ট নর্মাল হতে পারে। পেশেন্টকে সঠিকভাবে রাখুন, পেশেন্টকে একদিকে কাত করে রাখুন। কিছু খাওয়াবেন না, জলও না। স্ট্রোক হলে গিলতে গিয়ে সমস্যা হতে পারে, খাবার ফুসফুসে ঢুকে যেতে পারে। এই কারণে স্ট্রোক পেশেন্টদের দ্রুত খাওয়ানোর চেষ্টা করবেন না। সিমটম কখন শুরু হয়েছে এক্স্যাক্ট টাইম মনে রাখুন। তার কারণ ডাক্তার যখন ডিসিশন নেবেন এই টাইম উইন্ডোটার উপর ডিপেন্ড করে। ডিসাইড করুন লাইফ সেভিং ট্রিটমেন্ট পাওয়া যাবে কোথায়। এই ডেঞ্জার সিমটম দেখলেই এক মুহূর্ত দেরি করবেন না। হঠাৎ মুখ বেঁকে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, কথা বলতে সমস্যা, হঠাৎ দৃষ্টি কমে যাওয়া, তীব্র মাথা ব্যথা। অনেক সময় অনেকে ভাবে ঘুমিয়ে নাও ঠিক হয়ে যাবে, এটা সবচেয়ে বড় ভুল। পেশেন্ট আর ফ্যামিলি যারা মেম্বার আছেন তারা কি করবেন? ফার্স্ট চেক করুন। 2 নম্বর অ্যাম্বুলেন্স কল করুন। 3 নম্বর কিছু খাওয়াবেন না। আর 4 নম্বর সময়টা নোট করে রাখবেন যে কখন থেকে এই ঘটনাটা ঘটেছে। ডাক্তাররা হসপিটালে গেলে কি করে? সিটি স্ক্যান করে স্ট্রোক কনফার্ম করবেন। 2 ধরনের স্ট্রোক হতে পারে, একটা ব্লক যাকে ইসচিমিক, আর একটা ব্লিডিং যেটাকে হেমারেজিক বলি। যদি ক্লট থাকে তাহলে থ্রম্বোলাইসিস, ক্লট ডিসলভিং ইনজেকশন দিতে হয়। যদি ব্লিডিং হয় আইসিইউ কেয়ার এবং নিউরোসার্জারি টিম লাগবে। এখানে কিছু মিথ আছে যে স্ট্রোক মানেই মৃত্যু বা প্যারালাইসিস ফরএভার, কিন্তু সত্যিটা হলো যদি সঠিক সময়ে চিকিৎসা শুরু হয় তাহলে পেশেন্ট সম্পূর্ণ ভালো হতে পারে। বাড়িতে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, এটা একটা মিথ। ডিলে মানেই ব্রেন ড্যামেজ। আজকের এই তথ্যটি আপনার পরিবারের সবাইকে জানিয়ে দিন, কারণ স্ট্রোক ওয়ার্নিং দিয়ে আসে না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার পরিবারের কারো স্ট্রোকের রিস্ক থাকে তবে কনসাল্ট করুন, দেরি করবেন না। মনে রাখবেন যে স্ট্রোক হলে সময় নষ্ট নয়, অ্যাকশন নিন, কারণ প্রতি মিনিট মানেই জীবন।